Syrian rebels. বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথ বেছে নিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। হাসিনার মতো আসাদও দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধারা সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে দেশ ছাড়েন আসাদ। তবে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিলেও আসাদ কোন দেশে গেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি। সিরিয়ার দুই সিনিয়র সেনা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার দামেস্ক থেকে একটি বিমানে চড়ে পালিয়ে গেছেন আসাদ। অন্যদিকে বিদ্রোহীরা বলছে তারা রাজধানী দামেস্কে প্রবেশ করেছে, তবে এই শহরে প্রবেশের পথে সরকারি বাহিনীকে কোথাও দেখতে পাননি তারা। 2000 সাল থেকে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন বাশার আল আসাদ। এর আগে তার বাবা হাফেজ আল আসাদ 29 বছর দেশটি শাসন করেছিলেন। তবে 2011 সালে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন তিনি। এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করেন। এতে করে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। অবশ্য 2015 সালে আসাদকে বাঁচাতে এগিয়ে আসে রাশিয়া। সে বছর সিরিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় তারা। এরপর বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়ায় এবং ইউক্রেন নিয়ে রাশিয়া ব্যস্ত থাকার সুযোগে বিদ্রোহীরা আবারও তৎপর হয়ে ওঠে। সম্প্রতি দেশটিতে নতুন করে হামলা চালায় বিদ্রোহীরা। কুল কিনারা না পেয়ে জীবন নিয়ে পালান আসাদ। তবে প্রেসিডেন্ট আসাদ পালিয়ে গেলেও পালিয়ে যাননি সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। তিনি দামেস্কে তার বাড়িতেই থাকছেন এবং পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন। একই সঙ্গে বিরোধীদের দিকে সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছেন তিনি। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।